যদি আমরা টাকা না দিই তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে, ছেলে মারি ফেলবে, বাপ মারি ফেলবে, এরকম হুমকি দিয়ে আসছে। কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী ভাঙ্গনের শিকার হয়ে উপজেলার নলবিলার ইসলামনগর পাড়াস্থ মিস্ত্রিগুণ এলাকায় দীর্ঘকাল ধরে বসতি করে আসছিল কয়েকটি অসহায় পরিবার। সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সংস্কার করতে গেলেই চাঁদাবাজ চক্রের মুখে বাধা পড়েন পরিবারগুলো। অসহায় পরিবারের ভুক্তভোগী সদস্যরা জানান, বহিরাগত কয়েকজন চিহ্নিত চাঁদাবাজ ইব্রাহিম কলিল, সাইফুল ইসলাম ও আবু বক্কর দীর্ঘদিন ধরে মিস্ত্রিগুণার প্রত্যেক পরিবার থেকে ৫ লাখ টাকা করে চাঁদা চেয়ে আসছিল। ভুক্তভোগীরা চাঁদা না দেওয়ায় তাদেরকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়েও আসছিল। এমত অবস্থায় বিষয়টি নলবেলা বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেনকে নিশ্চিত করতে গেলেই চাঁদাবাজ চক্রের মূল হোতা আবু বক্করের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বিট কর্মকর্তার সামনেই ৬ থেকে ৭ জনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাদের বসতবাড়িতে গিয়ে হামলা ও লুটপাট চালান তারা। এ ঘটনায় স্থানীয়রা বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেন। এতে মিস্ত্রিগুণার ১০ থেকে ১৫ জন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই সময় স্থানীয়রা বলেন, ইব্রাহিম কলিল ও আবু বক্কর বন বিভাগের কর্মচারী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছে। তারা অপকর্মের প্রতিবাদ করলে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নির্যাতন করে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগেও থানা ও আদালতে একাধিক মামলাও রয়েছে। তিনি একাধিকবার জেলও কেটেছেন। এ ব্যাপারে নলবিলা বিট কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ আগস্ট থেকে আমাদের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছি। আমরা গত দুই দিন আগে চকরিয়া থানাধীন নলবিলা বিট অফিস কর্মকর্তা আমরা যারা ইসলামনগর মিস্ত্রিগুণায় বসবাস করিতেছি, বিশেষ করে চকরিয়া অত্র সমিতির দায়িত্বশীল যারা আছে তাদেরকে বিট অফিসারের কর্মকর্তা আমাদেরকে ডাকছেন। ডাকার পরে আমরা তার সম্মানিত বিট অফিসারের অফিসে বসছি। বসার পরে আমাদের কিছু অত্র এলাকার পাশের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল। অভিযোগগুলো হলো, আমরা যারা মিস্ত্রিগুণা মাদ্রাসাপাড়া মিস্ত্রিগুণায় বসবাস করিতেছি তাদেরকে আজকে আমরা এখানে বসবাস করতেছি ১৫ বছর পর্যন্ত। ১৫ বছর পর্যন্ত লাগাতার কিছু কুচক্রী মহল, ভূমিহীন, ভূমিদস্যু সন্ত্রাসী সাইফুল ইসলাম মানিক, ইব্রাহিম খলিল এবং তাদের রিজার্ভ মস্তান বক্কর, তারা বাড়ি কোনাহালি, তারা বারবার আমাদের কাছ থেকে প্রতি ঘরের কাছ থেকে মাঝে মাঝে ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৫ লাখ টাকা এভাবে দাবি করে আসছে। যদি আমরা টাকা না দিই তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে, ছেলে মারি ফেলবে, বাপ মারি ফেলবে, এরকম হুমকি দিয়ে আসছে। এ পর্যন্ত এই মিস্ত্রিগুণাতে কমপক্ষে ৩০ থেকে ৪০টি ঘটনা তারা ঘটাইছে, সবগুলা সন্ত্রাসী হামলা। এই হিসাবে সব কিছু মিলিয়ে আমরা অফিস কর্মকর্তার সাথে আলোচনা করছি। তো গতকাল যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা হলো, আমরা নলবিলা বিট অফিসারের সামনে বসে আমাদের সাথে উনি আলোচনা করিতেছেন। এমন মুহূর্তের মধ্যে গতকাল ১৪ তারিখ বাদে আসরের পর আমরা সম্মানিত অফিসার মহোদয়ের সাথে সার্বিক এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করিতেছি। এমন সময় সাইফুল ইসলাম মানিক, যিনি বসবাস করে ইসলামনগর মাদ্রাসাপাড়া মিস্ত্রিগুণায় বসবাস করতেছেন, তার নেতৃত্বে বিট আরেকজন কর্মকর্তা ইব্রাহিম খলিল এবং একজন রিজার্ভ চিহ্নিত সন্ত্রাসী যার নাম মোটা বক্কর বলে সবাই পরিচিত, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সম্মানিত অফিসার মহোদয় অফিসের কক্ষে বসে আমাদের উপর হামলা করেছে। হামলা করার পর এমনভাবে হামলা করেছে যে তারা একসাথে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের অত্র সমিতির সম্মানিত সহসভাপতি, ওনার উপর তারা একত্রে ঝাঁপিয়ে পড়ে এমনভাবে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হামলার কারণে তারা মনে করেছে উনি মারা গেছে মনে করে তারা এখান থেকে চলে গেছে। এর ভাগের মধ্যে উনি সমিতির সভাপতি, ওনার উপর হামলা করেছে। আমাদের আরেকজন ভুক্তভোগী উনি কালকে গিয়েছিলেন, ওনার উপরও যে মহিলার উপর এমনভাবে হামলা করেছে যে ওনাকে এমনভাবে যে আঘাতটা করেছে যেন উনি পরে রাস্তায় পড়ে গেছে, এই অবস্থা। এরপরে আমাদের আরেকজন মুরব্বী আছে মহিলা, ওনার উপর হামলা করেছে। আরেকজন মহিলা আছে, উনি আছে, ওনার উপর হামলা করেছে। এভাবে গতকালকে প্রায় ৭ থেকে ৮ জনের আমরা ভুক্তভোগীর উপর হামলা করে। তাদের উদ্দেশ্য হলো, এখন আমরা ক্ষমতায় আসছি,
ক্ষমতায় আসার পর আমরা তোমাদেরকে শেষ করে ফেলবো, তোমাদের ছেলে মেয়েদেরকে আমরা রাখবো না। সেই হিসাবে আমি এই চকরিয়া থানাধীন যারা দায়িত্বশীল আছেন, সম্মানিত এই সেনাবাহিনীর কর্মকর্তা এবং সম্মানিত পুলিশ প্রশাসন এবং সম্মানিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের কর্মকর্তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমরা চাই সুন্দর একটি চকরিয়া, আমরা শান্তিতে বসবাস করব, কিন্তু এই চকরিয়া শান্তিময় চকরিয়াতে অশান্তি সৃষ্টি যারা করতেছে আমরা তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। সপ্তাহে আজি এটা শীতে 10 বছর পর্যন্ত মেস্ত্রীগুণত বসবাস করি আমি ভূমিহীন মাতামরি লক্ষ্যেশ্বর আমার গড় লক্ষ্যেশ্বর আছিল মাতামরির মেজে নদী আর গড় বাড়ি ভাঙি হয় यहाँ হিন্দি সরকারি জায়গার মেজে আশ্রয় তৈলি হিন্দি তাকি দাজি 10 বছর পর্যন্ত তারা আমাদেরকে নির্যাতন করে আসছে। নির্যাতন করে আসার পর প্রতি বছর আইলে 50,000 টাকা 1 লাখ টাকা ওরা চাঁদা খোঁজে, আমরা মাঝে মধ্যে দিতে পারি মাঝে মধ্যে দিতে পারি না। তাহলে গতকালকে আমি ওই একটা একটা বনায়নের সুবল কমিটি আছে 56 জনের, আমি কমিটিতে সপ্তাহে 2-3 বার আমার থেকে অফিসে ওই ফরেস্ট অফিসে দেখা করতে হয়। ওই আমাদের সভাপতি আছে, আমি রিট কমিটির সভাপতি। তখন আমি ওই সময় ওরা আমাদের এখানে লোক যখন গেছে ওখানে আমিও তাদের সাথে গেছি। তখন মিয়া সাহেবের পাশে বিটো ভিতরের সামনে আমি বসছি, সাইডে বসছি, ওরা কথা বুঝাইতেছে। তখন ওই যে সন্ত্রাসী গেছে মোটা করে বক্কর, উনি আমাকে বলছে তুমি এখানে কেন আছো? আমি তো প্রতিবার আসি এখানে অফিসে, কারণ আমি এখানের দায়িত্ব আছি ঋণ কমিটির সভাপতি সুফলের। তাই উনি বলছে যে ওইখানে সব জায়গা ছাড়ি দিতে হবে, টাকা চাই, কত টাকা না দিলে কেউ থাকতে পারবি না। তখন আমাকে একটা তাপ্পর দিছে যে আমি দাঁড়াইছি, আর আমাকে ওইখানে মানে নিচে ফেলাইয়া 3 জনের ধরে আমাকে মারছে, মানিক আর বক্কর সন্ত্রাসীতা আর মানিক 3 জন আমাকে বেশি মারধর করছে, আমাকে উঠতে দেয় নাই। ফুসার গড়ে ফুসার করতে করতে আতুন গড়িয়ে চাইদা না হতন বাদে এতুন বক্কর হদি বা খৈল্লা তার বাদে মানিকিয়া ইতারা যাইয়েরা না ডুমরিতে আইয়েরা মারের দে ঢাঁস যাইয়েরা তাড়াতাড়ি ধরে দেড় আট ঢাঁস করে ডুসুগা মার দিছে না যে হাত গড়ি ফেলা দিয়ে তো আয় এতুন উড়িয়েরও তবু বেড়ে দূর না যে আর বাজু কইনি আজ সন্তরাসর বেশি কষ্ট পারে সন্তরাসর বিচার চাই।